এই জমিনের সবচেয়ে উত্তম যুগ ছিলেন রাসূলের জামানা, যে জামানা পেয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইন। ওই সাহাবায়ে কেরাম আজমাইন শুধু মনে প্রাণে ভালোবাসে নাই, বাস্তব জীবনেও আল্লাহর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ বাস্তবায়ন করেছে। বিধায় এই জগতের এই জমিনের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে সম্মান জানিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবী উকবা ইবনে নাফে, তিনি তার নেতৃত্বে মদিনা থেকে একটি কাফেলা আফ্রিকার অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহর রাসূলের সাহাবী উকবা ইবনে নাফে তার দলবল নিয়ে আফ্রিকার অভিযানের জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে অন্ধকারে আচ্ছন্ন হয়েছে। উকবা ইবনে নাফে তার সহপাঠীদেরকে নিয়ে মশওয়ারা করলেন, এই আজকের রাতে আমরা কোথায় তাবু ফেলবো, কোথায় অবস্থান করব, পরামর্শ দাও। পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্তে পরিণত হলেন আজ আমরা এই আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলের মাঝে আমরা আজকে অবস্থান করব। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, ভয়ঙ্কর জঙ্গল, এই জঙ্গলে সবচাইতে হিংস্র প্রাণীগুলোর বসবাস ওই আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে, পৃথিবীর বড় বড় যে জঙ্গলগুলো রয়েছে তার মধ্যে আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল। কীটপতঙ্গ, বিষাক্ত সাপ, বিষধর সাপের বসবাস, হিংস্র প্রাণী বাঘ, সিংহের বসবাস। সাহাবায়ে কেরাম সিদ্ধান্তে উপনীত হলেন আজকে আমরা এই আফ্রিকার গভীর ভয়ঙ্কর জঙ্গলে অবস্থান নিব। সাহাবায়ে কেরাম আজমাইন এবার আফ্রিকার জঙ্গলে প্রবেশ করলেন। এবার একটা স্থান তারা সিলেক্ট করলেন পরিপাটি, সেই স্থানে তারা গেলেন। আর উকবা ইবনে নাফে সাহাবায়েদেরকে বললেন, ও আমার সহপাঠীরা, তোমরা একটা সুন্দর মঞ্চ তৈরি করো। দ্রুত অন্যান্য সাহাবীরা নেতার জন্য, লিডারের জন্য, আমিরের জন্য একটা মঞ্চ তৈরি করলেন। অন্যান্য সাহাবীরা মনে করছেন যে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের সর্দার নয়, আমাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেবে। কিন্তু না না না, উকবা ইবনে নাফে সেই স্টেজের উপর চলে বললেন, আইয়াতুহাল হাশারা ওয়াসসিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আইয়াতুহাল হাশারা ওয়াসসিবা, হে আফ্রিকার জঙ্গলের গহীন জঙ্গলের কীটপতঙ্গ এবং হিংস্র প্রাণীরা শোনো, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীর সাহাবী। ফারহালু মানাজিলু, তোমরা এই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও, কারণ আজকে আমরা এই জঙ্গলে অবস্থান নিব। এরপর আল্লাহর রাসূলের সাহাবী উকবা ইবনে নাফে বললেন, ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু, এই ঘোষণার পরে আমরা যাকে পাবো তাকে ধরবো আর কতল করব। এই ভাষণ শোনা মাত্র ওই এলাকার, ওই অঞ্চলের অবস্থানরত ওই আশেপাশের যত হিংস্র প্রাণী ছিলেন, হাদিস শরীফের মধ্যে আছেন, সাপ তার বাচ্চাগুলোকে নিয়ে একে বেঁকে জঙ্গল ত্যাগ করে চলে যায় অন্যত্রে। বনের সবচাইতে রয়েল বেঙ্গল টাইগার ভয়ঙ্কর বাঘ পর্যন্ত তার দল বল সর্দার সবাইকে ডেকে সারিবদ্ধ হয়ে তারা ওই জঙ্গল ছেড়ে অন্যত্রে চলে গেছে। সিংহ তার দল বল নিয়ে প্রত্যেকটি হিংস্র প্রাণীগুলো তার দল বলকে নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী উকবা ইবনে নাফের এই ভাষণ শোনা মাত্র বিন্দু মাত্র দেরি করে নাই, জঙ্গলের সমস্ত বিষধর সাপ, হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, বিচ্ছু যত আছে সবাই নিজ নিজ দায়িত্বে তাদের এই স্থান ত্যাগ করে অন্যত্রে চলে গেছে।